আজ এসেছি একটা রাখি স্পেশাল রেসিপিকে সঙ্গে নিয়ে। নমস্কার বন্ধুরা, ঝুমুরস কিচেনে সবাইকে স্বাগত। সামনেই রাখি উৎসব। রাখিতে আমাদের সকলেরই মিষ্টির প্রয়োজন, আর সেই প্রয়োজন মেটাতে এবার আসুন না ঘরেই তৈরি করি মিষ্টি, অত্যন্ত সহজ উপায়ে, যা স্বাদে ও গুণমানে দোকানের মিষ্টির থেকে কোনো অংশে বেশি ছাড়া কম নয়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমার সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের রাখির আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন দুধের সর, যা আমি আগে থেকে জমিয়ে রেখেছিলাম। নিয়ে নিলাম 500 গ্রাম দুধের ছানা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ পাউডার সুগার, 1 টেবিলস্পুন ঘি, এগুলো দিয়ে সব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর এতে 1 টেবিলস্পুন কর্নফ্লোর অ্যাড করে দিলাম। কর্নফ্লোরটা অ্যাড করেও ভালো করে মিশিয়ে নেব। এরপর এই মিক্সচারটাকে একটা প্যানে নিয়ে নিলাম। এরপর এই মিক্সচারটাকে 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। মিক্সচারটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিক্সচারটাকে এবার দিয়ে দিলাম। তারপর একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে আমি সেট করে নেব। খেয়াল রাখতে হবে উপরটা যাতে একদম সমান হয়। এরপর বাটিটাকে ঢাকা চাপা দিয়ে আমার 30 মিনিট থেকে 1 ঘন্টা ফ্রিজে ঠান্ডা হতে দিতে হবে। 1 ঘন্টা বাদে ফেরত এলাম। দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে। এবার বাটিটাকে উল্টে দিয়ে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দেখুন বার করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই পিসগুলো। এখানে একটা বাটিতে আমি 1/2 কাপ চিনি আর নিয়ে নেব 1/2 কাপ জল, দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। এবার একটা পাতলা শিরা তৈরি করে নেব। এখানে কিন্তু কোনো একতার বা দুতার শিরা হবে না, একটা পাতলা চিটচিটে শিরা হলেই হবে। কড়াতে ঘি দিয়ে গড়ে রাখা পিসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন ভাজা আমার হয়ে গেছে। এবার এই ভেজে রাখা পিসগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। এবার এই গরম শিরায় ভেজে রাখা পিসগুলোকে 5 মিনিট রেখে দেব। একটু উল্টে পাল্টে নেব। এবার এই পিসগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি।
এরপর উপর থেকে একটু ক্রাশড করে নেওয়া কাজু বাদাম ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি এই রাখি স্পেশাল মিষ্টি। তাহলে ভাই বোনের সম্পর্ককে আরো সুদৃঢ় করুন এই মিষ্টির সাথে।